হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আমি নানু বাড়িতে যখন আসছি তখন খুব সন্ধ্যার দিকে বের হয়েছিলাম। তো খুব রাত হয়ে গেল, আসতে পারিনি ফিরে। নানুকে দেখার জন্য আসছিলাম। তো আসলে আমি আমার ছেলেকে নিয়ে বের হলাম সকাল 5টা, প্রায় 5টা 5:30 বাজে। একদম মানুষ সব ঘুমন্ত অবস্থায় ছিল। আর আমি এমনিতে সারা রাত ঘুমাইনি। নানুকে সময় দিলাম, নানুর সাথে বসেছিলাম। তো যে মানে তো ঘুমাইনি যেহেতু, তো সকাল সকাল চলে আসবো এই জন্য আরও ঘুমাইনি। সকালে আর আসতে পারলাম না। তো আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আসলে সবুজ গাছালি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। সব সময় দেখি, কিন্তু আগে আসলে এগুলো মানে বুঝতাম না প্রকৃতি এত সুন্দর, এত মধুর হয়। তো এখন আসলে যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই। তো মুকুন্দপুর আসলে জায়গাটা এমনিতেই অনেক সুন্দর। যে ছোট্ট একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা দিয়ে আমার নানার পুরাতন বাড়িতে যাওয়া হয়। তো আমার বাচ্চাটা বারে বারে বলতেছে, আম্মা চলো আমরা ওইদিকে যাই। তো সে অবশ্য জানে না ওইদিকে আমার নানার আরেকটা বাড়ি আছে। তারপরও বলতেছে, আম্মু চলো ওইদিকে যাই, ওইদিকে জায়গাটা খুবই সুন্দর দেখাইতেছে। আসলে এটা সুন্দর, এদিকে ইন্ডিয়ার বর্ডারে যাওয়া হয়। তো আমি আমার বাচ্চাকে নিয়ে আমি যাইনি। ইন্ডিয়ার বর্ডার দেখতে অনেক সুন্দর, কাছ থেকে সুন্দর সুন্দর রাবার বাগান আছে ওইখানে। সীমান্তবর্তী এলাকা মুকুন্দপুর। তো সীমানার কাছ থেকে দেখে ইন্ডিয়া খুবই ভালো লাগে, বাংলাদেশ আর ইন্ডিয়া একই সাথে। তো বোঝার কোনো উপায় নেই যে ওইটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। তার কাটার অনেক ভিতরে। তো আমরা তার কাটার অনেক বাহির থেকে ইন্ডিয়া দেখতে পাই বা ওদের সীমানায় হাঁটতে পারি, কোনো প্রবলেম হয় না। এই গার্ড বা এই গেটটা অনেক ভালো, এখানে কখনো কোনো প্রবলেম হয়নি। আমি ছোটো থেকে বড় হয়েছি, শুনিনি যে এখানে কোনো প্রবলেম হয়েছে। তো আমি যাব আবার আমার বাচ্চাদেরকে নিয়ে দেখে আনার জন্য। এই হচ্ছে আমার নানার বাড়িটা, এটা। তো সবুজ গাছের মাঝে এটা লুকিয়ে আছে, আমার কাছে খুবই ভালো লাগে। তো পিছন সাইডে হচ্ছে স্টেশন থেকে আসার রাস্তাটা। তো এটা হচ্ছে কালাছড়া যাওয়ার রাস্তা। এটা একটা আমার নানার বাড়ি। পরিবেশটা অনেক সুন্দর। বুঝিনি তো, সবাই ঘুমিয়েছিল। আমি আমার ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করলাম। আমার কাছে খুবই ভালো লাগে প্রকৃতি। আসলে জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। প্রকৃতি প্রেমী আমি আসলে। তো এটা আমার নানার ছোটো ভাইয়ের বাড়ি যেটা। তো আমার নানার ছোটো ভাই, আমি জানি না আমার এটা দেখবে কি না, ওনার চোখে পড়বে কি না, কিন্তু দূর থেকে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার নানার বাড়ি, রাস্তার পাশে। তো রাস্তার পাশে ছোটো নানা, পশ্চিম পাশে আমার নানা। তো আসলে এগুলির মাঝে অনেক স্মৃতি আছে যা আমি বলতে পারি না। কারণ সবাই হয়তো বা এটাকে, আমরা অনেক দুষ্টামি করছি সাইডটাতে, অনেক ছোটোবেলায় অনেক দুষ্টামি করছি। কাঁঠাল চুরি করে খাইছি, একজন নিজেদের কাঁঠাল থাকা সত্ত্বেও অন্যের কাছ থেকে চুরি করে খাইছি। পাকা কাঁঠাল দেখলেই ভালো লাগতো। তো আমাদের খাওয়ার জায়গাটা স্পেশালি ছিল বাথরুমের উপরে, ছাদের মধ্যে বসে খেতাম। তো আসলে আমি তো বললামই আমি প্রকৃতি প্রেমী। তো হাসিনা রোড এত সুন্দর একটি জায়গা।
দুই পাশে পানি। আমার কাছে দেখে ভালো লাগছে, কিন্তু আমি সিএনজিতে ছিলাম বলে হয়তোবা আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। আমি যাব আমার বাচ্চাদেরকে নিয়ে নৌকা ভ্রমণ করার জন্য এখানে। তো গেলে হয়তোবা সবাইকে দেখাতে পারবো আসলে। আর এটা খুবই জনপ্রিয় একটা জায়গা। একটা সময় এটাকে কেউ চিনতো না ভালো করে, ক্যাজলা বিল বলে এটা চালিয়ে দিত বা জমি জমা ছিল। এটা এখন রাস্তা কেটে সড়ক হওয়ার পর এটা এখন খুবই স্পেশাল একটা জায়গা হয়েছে, মানুষের একটা ঘোরার মাধ্যম হয়েছে। প্রত্যেক দিন বিকেল হলে এখানে মানুষের অনেক কোলাহল থাকে। আমরাও যাই, ভালো লাগে। হাসিনা রোড, শিমাইলকান্দি দিয়ে গিয়ে এই রুটটি প্রায় হচ্ছে আপনার চম্পকনগর এখানে বের হয়েছে রুটটি। মানে এইখান থেকে সিএনজি উঠলে একদম আউলিয়া বাজার। তো আউলিয়া বাজার থেকে মুকুন্দপুর বিজয়নগর আর কি। তো খুবই সুন্দর একটি রাস্তা, কোনো প্রবলেম নাই, রাস্তাটির মধ্যে যেতে ভালো লাগে। অল্প সময়ে মুকুন্দপুর যাওয়া যায়। আগে মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে কাউতলি যেত, কাউতলি হয়ে আখাউড়া বাইপাস হয়ে আবার মুকুন্দপুর অনেক পথ ঘোরা লাগতো। এখন আর সেটা করা লাগে না। যাতায়াত অবস্থা খুবই ভালো হয়েছে এই রুটটা করাতে, অনেক ভালো হয়েছে। আমি জানি না কে কোথা থেকে দেখবে, তবে এই রুটটা যে ভালো হয়েছে এটা আমার দিক থেকে আমি বলি। যদি কারোর কাছে আমার চোখের দেখা এই রুটটা পড়ে, আমি ছোট্ট একটা ব্লগ করলাম এই প্রকৃতি আর রোড নিয়ে। তো সবাই কমেন্টে জানাবেন।